একজন সিপাহী আর একজন জেনারেল, দুজনেই আর্মিতে, কিন্তু ক্ষমতার পার্থক্য আকাশ পাতাল। আর জানেন, 90% মানুষই জানে না বাংলাদেশ আর্মিতে আসলে কে সবচেয়ে পাওয়ারফুল। আজকে এই ভিডিওতে জানবো পুরো বাংলাদেশ মিলিটারি র্যাঙ্কের আসল রহস্য। বাংলাদেশ সেনাবাহিনীতে কে সবচেয়ে বড়, একজন সিপাহী থেকে শুরু করে জেনারেল, এই পুরো র্যাঙ্ক সিস্টেমটা কিভাবে কাজ করে জানেন? আজকের ভিডিওতে আমরা জানবো বাংলাদেশ মিলিটারি র্যাঙ্ক ধাপে ধাপে, কার ক্ষমতা কতটা, আর কে থাকে একদম টপে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমি দেখাবো এমন কিছু তথ্য যা অনেকেই জানে না। বাংলাদেশ সামরিক বাহিনী মূলত 3 ভাগে বিভক্ত: বাংলাদেশ আর্মি, বাংলাদেশ নেভি, বাংলাদেশ এয়ারফোর্স। প্রতিটি বাহিনীর নিজস্ব র্যাঙ্ক থাকলেও মোটামুটি স্ট্রাকচার একই রকম। আজ আমরা মূলত আর্মির র্যাঙ্ক নিয়ে পুরো বিষয়টা বুঝবো, কারণ এটা সবচেয়ে সহজ এবং কমন। চলুন শুরু করি একদম নিচ থেকে। সিপাহী, একজন নতুন সৈনিক, এখান থেকেই শুরু করে। ল্যান্স নায়েক, ছোট টিম লিড করে। নায়েক, একটু বেশি দায়িত্ব। হাবিলদার, অভিজ্ঞ সৈনিক। এই লেভেলে মূল কাজ হলো যুদ্ধ করা, নির্দেশ পালন করা, টিমওয়ার্ক বজায় রাখা। এদের ছাড়া কোনো আর্মি চলতে পারে না। এবার আসি মিড লেভেল বা গুরুত্বপূর্ণ র্যাঙ্কে। নায়েব সুবেদার, সুবেদার, সুবেদার মেজর। এই র্যাঙ্কগুলোকে বলা হয় জুনিয়র কমিশনড অফিসার। এরা সৈনিক আর অফিসারের মধ্যে ব্রিজ হিসেবে কাজ করে, অনেক সময় পুরো ইউনিট নিয়ন্ত্রণ করে। বিশেষ করে সুবেদার মেজর একটা ইউনিটের সবচেয়ে অভিজ্ঞ ব্যক্তি। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, অফিসার র্যাঙ্ক। সেকেন্ড লেফটেন্যান্ট, লেফটেন্যান্ট, ক্যাপ্টেন, মেজর, লেফটেন্যান্ট কর্নেল, কর্নেল। এরপর আসে হাই লেভেল, ব্রিগেডিয়ার জেনারেল, মেজর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল, জেনারেল। সবচেয়ে টপ র্যাঙ্ক, যিনি পুরো বাংলাদেশ আর্মি পরিচালনা করেন, জেনারেল বা চিফ অফ আর্মি স্টাফ। কিছু মজার তথ্য: বাংলাদেশে ফিল্ড মার্শাল র্যাঙ্ক নেই। আর্মি, নেভি, এয়ারফোর্স নাম আলাদা হলেও লেভেল প্রায় একই। অফিসার হতে হলে কঠিন ট্রেনিং পার করতে হয়, বিশেষ করে বাংলাদেশ মিলিটারি একাডেমি। এখান থেকেই ভবিষ্যতের জেনারেল তৈরি হয়। ভিডিওটা যদি ভালো লাগে লাইক দিন, কমেন্টে বলুন আপনি কোন র্যাঙ্কটা আগে জানতেন। আর এমন ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।